আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকালকে 10 রবিউল আওয়াল, বৃহস্পতিবার। আপনারা অবশ্যই দিনরাত কষ্ট করে একটি ছোট্ট দোয়া 21 বার পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পূরণের সুসংবাদ পাবেন। অনুরোধ করছি, আমলটি একবার হলেও করে দেখুন। কার কি মনের যত গোপন আশাগুলো আছে সেগুলো তুলে ধরুন। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন, আর এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। আমরা এই রাতে বা দিনে বেশি বেশি করে আমল করব দিনী ভাই বোনেরা, কারণ এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর বৃহস্পতিবারে আমরা যদি রোজা রেখে আমলটি করতে পারি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচেন। মনের আশা পূরণে কত কিছু না করে থাকে মানুষ। অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজমের আমলই হলো সর্বোৎকৃষ্ট উপায় বা সর্বোৎকৃষ্ট আমল। আমরা জানি ইসম শব্দের অর্থ হলো নাম, আর আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। আর ইসমে আজম শব্দের অর্থই হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে থেকে কিছু নামকে ইসমে আজম বলা হয়। তবে সেই নামগুলো কি, সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিমত করেছেন। আমি আপনাদের কাছে তেমনই দুইটি গুরুত্বপূর্ণ ইসমে আজমের আমলের দোয়া তুলে ধরব, যেই দুইটি পবিত্র কোরআনুল কারিমেও রয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে এটি ইরশাদ করেছেন যে ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াতে রয়েছে এবং সূরা আলে ইমরানের প্রথম আয়াতে রয়েছে। আর আমরা এই দুইটি আয়াতের আমরা চেষ্টা করব যে পরীক্ষিত দুটি ইসমে আজম, সেই দুইটি ইসমে আজমেরই আমল করা। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই আমরা ইসমে আজমের নাম ধরে নিয়ম মেনে দোয়া করার চেষ্টা করব। প্রথমে যে দোয়াটি আমি দেখায় দিচ্ছি, এটি আবারও দেখাবো নিয়ম যখন শিখিয়ে দেব, কারণ নিয়ম মেনে আমল করতে হবে। তা না হলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না দিনী ভাই বোনেরা, অর্থাৎ কবুল হবে না। এই দোয়াগুলো আপনাকে অন্তত একবার করে হলেও পাঠ করতে হবে। তাই অনুরোধ করছি দোয়াগুলো সংগ্রহ করার জন্য বা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। দিনে রাতে যখনই সময় পান, বৃহস্পতিবারে বিশেষ করে যখন ফ্রি টাইমগুলো পাবেন, আসরের নামাজের পরে, জহরের নামাজের পরে, অর্থাৎ যত কাজই করা হোক না কেন বিরতি নামাজের জন্য যখন দেওয়া হয়, বিশেষ করে ফজরের নামাজের পরেও আপনারা আমলটি করতে পারেন দিনী ভাই বোনেরা, বা মাগরিবের নামাজের পরেও আমলটি করতে পারবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে
কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। তাহলে বুঝতে পারছেন ইসমে আজম কতটা পাওয়ারফুল একটা আমল। আমাদেরকে অনেকে অনেক নামে ডাকতে পারে, কিন্তু আমরা সব নামে সাড়া দেই না বা কথাও বলি না। ঠিক সেরকম আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক নামগুলো ধরে যখন আল্লাহ রব্বুল আলমিনকে ডাকা হয়, তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলে যে তোমার কি চাওয়া আছে, তুমি আমার এই নাম ধরে ডেকেছো, এই নামে ডাকলে আমি বান্দাটাকে সাড়া দিয়ে থাকি, তুমি এখন চাও, আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব। তাই আমরা এই ইসমে আজমের নাম ধরে ডাকার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। কিভাবে আপনি ডাকবেন, কি নিয়ম মেনে ডাকবেন, সেটা আমি কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি নিয়ম সহকারে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও অন্তত একবার পাঠ করবেন। যে দোয়াটি শিখিয়ে দিলাম কিছুক্ষণ আগে, সেটার সঙ্গে এটিও পাঠ করবেন। চাইলে দুটো একসঙ্গে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটাও পাঠ করবেন। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, আর যার সমকক্ষ কেউ নাই। রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লোককে দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর দরবারে বা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। এটিও আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এটিও আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে চাইব। তবে নিয়মটি হচ্ছে, যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা, যদি পারেন তাহলে বৃহস্পতিবার একটা রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। বিশেষ করে ইফতারের আগে, আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে অন্তত কষ্ট করে আগে 21 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আমরা দরুদ শরীফ পাঠ করে নেব এই জন্যে যে আমাদের দোয়া যাতে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। হাদিস শরীফে এমনই বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সোমবার বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে তখন আমি রোজা রেখে থাকি। আল্লাহ রব্বুল আলামিন বৃহস্পতিবারে বান্দার আমলগুলো উঠিয়ে নেন বা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয় থাকে সাপ্তাহিক আমল। তাই আমরা চেষ্টা করব যাতে করে আমাদের আমলগুলো রোজা থাকা অবস্থায় পৌঁছায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম চাইতেন সেরকম। তিরমিজি, আবু দাউদের একটি হাদিস। আরও বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, যদি সম্পর্ক কোনো সমস্যা থাকে, আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট থাকে, তাহলে সেটা মীমাংসা করে নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমরা বেশি বেশি করে সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আমলগুলো করার চেষ্টা করব। আর হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে বা ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটা তিরমিজি শরীফের একটি হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় আমরা যত দোয়াই করি না কেন, আমাদের দোয়া আসমান ও জমিনের মাঝখানে আটকে থাকবে বা ঝোলানো অবস্থায় থাকবে, তার কোনো কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদ পাঠ করে নেওয়া। তাই কম করে হলো দরুদ ইব্রাহিম হোক কিংবা যে কোনো ছোট দরুদ হোক, অন্তত 21 বার আগে পড়ে নেবেন তিনি ভাই বোনেরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটি ছোট দরুদ হিসাবে পরিচিত, একটি অত্যন্ত সহজ, পড়তে খুবই ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত আপনারা 21 বার আগে পড়ে নেবেন। যখনই আমলটি করবেন তখনই পড়ে নেওয়ার পরে আপনাদের কাজ হবে অন্তত দেখে দেখে একবার করে হলেও যে দুটি দোয়া শিখিয়ে দিলাম, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত এটা একবার পাঠ করবেন। তারপরে অন্তত একবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাও অন্তত একবার পাঠ করবেন। তারপরে আপনি 2 হাত তুলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। হাত তোলার পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা করবেন। বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করার পরে আপনি আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন, আমাকে সুস্থতা দান করুন, আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন। তুমি তো রহমান, তুমি তো রাহিম, তোমার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নামের ওসিলায় হলেও তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন। মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি যত মন থেকে মনটাকে নরম করে কান্নাকাটি করে দোয়া করতে পারবেন, ততই ভালো দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। এর প্রতিদান আপনি দুনিয়াতে না পেলেও আখিরাতে অবশ্যই অবশ্যই পাবেন। আল্লাহ তাআলার কাছে তাই বেশি বেশি করে দোয়া করতে থাকুন। আমরাও দোয়া করি যারা নিয়ত করে আমলটি করবেন, রব্বুল আলামিন যেন প্রত্যেকের মনে নেক আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন এই ছোট্ট একটি আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি অবশ্যই সকলে নিয়ত করে আমলটি করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিনই এই চ্যানেলে অর্থাৎ 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হন নাই, তাদের কাছে অনুরোধ করব নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে সরাসরি পেয়ে যান, দেখতে পান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।